আজকে আজকে আমরা করব মাটন কষা, মাটনের ঝোল, মাটন কারি, পাঁঠার মাংসের ঝোল, যে যেভাবেই বলো না কেন। আজকে আমরা করছি মাটনের পাতলা ঝোল। সেটা করব আমরা কুকারে। মাটনের ঝোল কুকারে করব আজকে, সবচেয়ে সহজ পদ্ধতি। মাটন, তার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে সর্ষের তেল, মাটন, যার যেরকম পরিমাণ মাটন লাগবে, আলু ভাজা, আদা রসুনের পেস্ট, এর মধ্যে আমি একটু শুকনো লঙ্কা বেটে নিয়েছি আদা রসুনের সাথে। আচ্ছা, টমেটোর পেস্ট, টমেটোর খোসাটা ছাড়িয়ে পেস্ট করবে তাহলে সুবিধে হবে। আর এটা হচ্ছে পেঁয়াজ বাটা। আর লাগবে হচ্ছে গোটা গরম মশলা আর শাহি গরম মশলা, যেটা সবচেয়ে শেষে দেব। এই কটা জিনিস নিয়ে আজকে আমাদের হবে মাটন কারি, মাটনের ঝোল, পাঁঠার মাংসের ঝোল। সেটা হচ্ছে কুকারে আজকে এইটা করব আমরা। এর জন্য সবচেয়ে আগে আমরা যেটা দেব সেটা হলো সর্ষের তেল। মাটন যেহেতু একটু বেশি পরিমাণ সর্ষের তেল লাগবে, দেব সর্ষের তেল। এটা গরম করতে দেব, পরিমাণটা দেখে নাও। মোটামুটি এরম পরিমাণ সর্ষের তেল দেব। যেহেতু আমার মাটনের পরিমাণটা বেশি আছে, আমি 3 জনের মতন মাটন রান্না করছি। আর একটা কথা, তেলটা গরম হতে হতে বলে দিই, মাটন যেহেতু আমার বড় বড় পিস আছে, তোমাদের আমি আগেও কয়েকবার দেখিয়েছি, মাটনটা আমাদের বাড়িতে একটু বড় পিসই আসে। মাটনটা যেহেতু একটু বড় পিস আছে, সেই জন্য মাটনটা আমি আগে সেদ্ধ করে নিয়েছি। তোমরা মাটনটা কষিয়ে ঝোল বসিয়ে একেবারে সেদ্ধ করতে পারো, তারপরে কিছুক্ষণ পর আলু দিয়ে আরেকটা সিটি মারতে পারো। আমি যেটা করব সেটা হচ্ছে মাটনটাকে আগে সেদ্ধ করে নিয়েছি, আলু দিয়ে আর একটাই সিটি দেবো, যাতে আলুটাও সেদ্ধ হয় আর মাটনটাও যেইটুকুনি বাকি আছে সেটা যেন সেদ্ধ হয়ে যায়। সেই জন্য আমি মাটনটাকে আগে সেদ্ধ করে রেখেছি, স্টকটা ফেলিনি। ওই স্টকটা দিয়ে আমি ঝোলটা বানাবো। আমার তেলটা গরম হয়ে গেছে, সেই তেলে আমি দেব গোটা গরম মশলা। তেলে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলায় এলাচ সবসময় একটুখানি চিড়ে দেবে, একটুখানি ফাটিয়ে বা একটুখানি খুলে দেবে, নালে কিন্তু এলাচ ফাটবে। সবসময় ছোট এলাচটা একটুখানি চিড়ে বা খুলে দেবে। এবার এতে আমি দেব পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটার আগে অল্প একটু নুন দিয়ে দিতে পারো, না হলে পেঁয়াজ বাটা ছিটতে পারে। আমি দিলাম না, আমি সিম্পল পেঁয়াজ বাটাটা দিচ্ছি। পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব, হালকা যাতে একটুখানি পেঁয়াজের কালারটা আসে, না হলে মাটনে কালার আসবে না। অবশ্যই আমরা কাশ্মীরি মির্চ দেব, আমি বলতে ভুলে গেছি। নুন, হলুদ, কাশ্মীরি মির্চ অবশ্যই দেব, তাতে কালারটা আসবে। কিন্তু পেঁয়াজটাকে একটু লালচে করে নিলে মাটনের একটা সুন্দর নিজস্ব একটা কালার আসবে মাটনের ঝোলে। পেঁয়াজটা এবার একটুখানি লালচে করে ভাজবো। পেঁয়াজ বাটাটাকে অল্প অল্প হাতে নেড়ে 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 পেঁয়াজ বাটাটাকে অল্প একটুখানি লালচে করে ভেজে নেব আগে। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ বাটাটা কিন্তু সাদা ছিল, এখন দেখো কি সুন্দর একটা খয়েরি রং এসছে, খয়েরি ব্রাউন কালার এসছে। দেখো পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, ব্রাউনিশ কালার এসে গেছে। এবার আমি এর মধ্যে দেব টমেটো পেস্ট। এটা পিউরি না, এটা কিন্তু টমেটো পেস্ট। আমি দুটো টমেটোকে, যেহেতু 3 জনের মতন করব, দুটো টমেটোকে পেস্ট করে নিয়েছি, খোসাটাকে আগে ছাড়িয়ে নিয়েছি। টমেটো সেদ্ধ করার প্রয়োজন নেই, সিম্পল পেস্ট করলেই হবে, তবে খোসাটাকে পারলে আগে ছাড়িয়ে নেবে। এবার টমেটোটাকে দিয়ে কিছুক্ষণের জন্য আমি কষাবো। ফ্রাইড হয়ে গেছে আমার টমেটো আর অনিয়ন। পেঁয়াজ আর টমেটোটাকে কষানোর পরে আমি এতে দেব আলু। কেন আলুটা আগে দেব? কেন কি আমার আলু কিন্তু বয়েলড নয়, আমার আলুটা কিন্তু বয়েলড নয়, জাস্ট ফ্রাই করা। যার জন্য আমি আলুটাকে আগে দেব, যাতে পেঁয়াজ টমেটো সাথে আলুটা ভালোভাবে মেখে যায়। হালকা করে কিছুক্ষণ আস্তে আস্তে কুক করতে করতে যাতে আলুটা সেদ্ধর দিকে পৌঁছে যায়,
সেদ্ধ তো হবে না, হয়তো 5% বয়েল হবে, যেহেতু আমি এটাকে দিয়ে কুক করছি। তারপরে সিটি তো দিতেই হবে। আমি আলুটাকে আগে দিলাম, মাংসটাকে পরে দেবো, কেন কি আমার মাংসটা কিন্তু বয়েলড। এটা কাঁচা মিট থাকলে তাহলে কিন্তু তোমাদের আগে মিটটা দিতে হতো। মিটটাকে কিছুক্ষণ কষিয়ে টেন্ডার করে নিয়ে ভালো পুরো রান্নাটা কমপ্লিট করে একটা সিটি দিয়ে তারপরে আলুটা দিয়ে আর একটা সিটি দিতে হতো। না হলে তোমরা যেটা করতে পারো, মিটটাকে দিয়ে ভালো করে কষিয়ে আলু দিয়ে একটা সিটি দিয়ে দেবে, আলুটা সেদ্ধ হয়ে যাবে, স্টিমটা খুলে আলুটাকে সরিয়ে রেখে তারপরে মাটনের যে কটা সিটি লাগে সে কটা সিটি তোমরা দেবে। আলুটা মোটামুটি দেখো সুন্দরভাবে মশলাগুলো আলুর গায়ে লেগে গেছে। এবার আমরা এর মধ্যে দেব মাটনগুলো। স্টক দেব না, স্টক থেকে বের করে করে শুধুই মাটনগুলো দেব। আঁচ ফ্লেম কমিয়ে রাখবে, না হলে কিন্তু পুড়ে যাবে। আমরা মাটনগুলো দিয়ে দিলাম। মাটন দিয়ে এবার আমি হালকা হাতে, যেহেতু আমার মাটনটা বয়েলড আছে, আমি হালকা হাতে এটাকে নাড়াবো, কিছুক্ষণ নাড়াবো। মাটনটা মশলার সাথে ভালোভাবে মেখে যাবে। এবার আমি এর মধ্যে দেব হলো আমার আদা রসুনের পেস্টটা। আদা রসুন শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করেছিলাম, সেইটা আমি দিয়ে দেবো এর মধ্যে। পরিমাণ মতন আদা রসুন দেবে। লঙ্কা যে যেরাম ঝাল খায়, শুকনো লঙ্কার ঝাল না খেলে কাঁচা লঙ্কা দেবে, যে যেরাম ঝাল খায় সে সেরাম লঙ্কা দেবে। এবার ভালো করে মাংসটাকে আমরা আদা রসুন দিয়ে কষিয়ে নেব। আদা রসুন দেওয়ার পরে খেয়াল রাখবে, বারবার নাড়াচাড়া করবে, প্রয়োজন হলে অল্প একটু করে স্টক বা জল দেবে, প্রেফারেবল স্টক, না হলে জলও দিতে পারো। আদা কিন্তু লেগে গেলেই তেতো হয়ে যাবে, অল্প একটু লেগে গেলেই কিন্তু আদা তেতো হয়ে যাবে। এখানে আদা রসুনটা কষাতে কষাতে আমি অল্প একটু মাটন স্টক দিয়ে দিচ্ছি, না হলে আমার আদাটা লেগে যেতে পারে, লেগে গেলেই পুরো রান্নাটাই বেকার চলে যাবে। এখানে হালকা হালকা করে আদা রসুনটা একটু করে কষিয়ে নিই। তারপর এই সময় এতে আমি দেব কাশ্মীরি মির্চ, কালারের জন্য। কাশ্মীরি মির্চে খুব একটা ঝাল হয় না, কালারটা আসবে, তবে একটুখানি ঝাল কিন্তু হয়, সেটা তোমরা বুঝে দেখবে। কাশ্মীরি মির্চ দিলাম। এবার দেব এতে হলুদ, সবই পরিমাণ মতন। আমি এতে এতটা হলুদ দিয়ে দিলাম, কাশ্মীরি মির্চ দিলাম। এবার এটাকে হালকা হালকা করে নাড়ব, যতক্ষণ না আদা রসুনের একটা কাঁচা গন্ধ আছে, গন্ধ আছে, সেই গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে না, আমরা কিন্তু এটাকে হালকা হাতে নাড়ব। এটাকে কষতে দেব যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে না। দেখো আমার কষানো হয়ে গেছে, সুন্দর কিন্তু এটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ এই সব জায়গাগুলো দিয়ে তেল ছেড়ে দেওয়া মানে কিন্তু আদা রসুন কষানো হয়ে গেছে। এর বেশি কষালে কিন্তু আদা রসুন পুড়ে যাবে, ঝোলটা পুরো তেতো হয়ে যাবে। আমার তেল কষানো হয়ে গেছে, আদা রসুন কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। হ্যাঁ, আমি কিন্তু মাটন একটু বেশি সেদ্ধ করি, কেন কি আমার বাড়িতে বয়স্ক লোক আছে এবং বাচ্চা আছে, তার জন্য কিন্তু আমি মাটনটা একটু বেশি সেদ্ধ করি। তোমরা তোমাদের নিজেদের মতন করবে, এই নিয়ে ক্রিটিসাইজ করার আশা করি কিছু নেই, যে যার মতন খায় সেরাম করবে। আমাদের বাড়িতে মাটনটা একটু বেশি বয়েলড হয়, বড় পিস এবং বেশি বয়েলড, এই দুটো কিন্তু আমাদের হয়, যেহেতু বয়স্ক লোক আছে এবং বাচ্চা আছে, সেই জন্য আমি একটু বেশি বয়েল করেছি। আমাদের বাড়িতে যখনই মাটন হয়, যখনই তোমাদের দেখাবো দেখবে বয়েল কিন্তু আমরা একটু বেশি করি। এবার হয়ে গেছে আমার কষানো। এবার আমি এতে দিয়ে দেবো, নয় তোমরা গরম জল দিতে পারো, নয় তোমরা মাটন স্টক দিতে পারো। আমি এখানে মাটন স্টক আছে যেহেতু মাটন স্টকটা দিয়ে দিলাম। যতটা ঝোল খাবে ঠিক ততটা জল দেবে। কুকারে কিন্তু বেশি জল শুকোবে না, যতটা খাবে ঠিক ততটা মতনই দেবে। এটা কড়াইতে করছি না যে জল তোমার ফুটতে ফুটতে অনেকটা শুকিয়ে যাবে, যতটা খাবে ঠিক ততটা দেবে। মানে কি কুকারে কিন্তু বারবার বলছি জল বেশি শুকোবে না, যেরাম দিয়েছি দেখবে যখন কুকার খুলবো সেই রকমই আছে, বুঝে শুনে জল দেবে। যতটা তোমরা ঝোল খাও, বেশি ঝোল, কম ঝোল, শুকনো, মাখা,
যেরাম খাও সেইরাম ভাবে কিন্তু দেবে। এতে আমি দিয়ে দেবো এবার একটু নুন। আমার স্টকে কিন্তু নুন দেয়া আছে, সেই হিসাবে বুঝে শুনে কিন্তু নুন দিতে হবে। আমি কিন্তু এইটুকু নুন দিচ্ছি, কেন কি আমার স্টকে অলরেডি নুন দেয়া আছে। টেস্ট করে নেবে, নুন বেশি হয়ে গেলে প্রবলেম হবে, সেটাকে কমানোটা খুব চাপের হয়ে যায়। সব সময় টেস্ট করে নেবে, নুন পরিমাণ মতন টেস্ট হিসাবে নুন দেবে। এবার কুকারটাকে সিম্পলি চাপা দিয়ে দেবে। মাটন যদি পর্যাপ্ত সেদ্ধ হয়ে যায়, একটা সিটি দিলেই কিন্তু আলু সেদ্ধ হয়ে যাবে। এবার আমি সিটিটা দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি জিনিসটা কিরাম হলো। এবার দেখো আমার সিটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এমনকি স্টিমটা পর্যন্ত বেরিয়ে গেছে। এরমভাবে তুললে যদি কোনো রকম আওয়াজ না পাও তাহলে বুঝবে স্টিমটাও বেরিয়ে গেছে। এবার তোমরা আরামসে কুকারটা খুলতে পারো। এবার আমি কুকারটা খুললাম। দেখো, আমি বারবার বলছি মাটন কিন্তু আমাদের একটু নরম হয়, স্টিল জিনিসটা দেখো কেরাম হয়েছে। এটা কিন্তু কুকারে করা। সবচেয়ে সহজভাবে ছোট ছোট পিস কাটলে কিন্তু তোমাকে আগে সেদ্ধ করেও নিতে হবে না। আমাদের যেহেতু বড় পিস, সেই জন্য সেদ্ধ করতে বাধ্য হয়েছি। ছোট ছোট পিস কাটলে কিন্তু তোমাকে আগে সেদ্ধ করেও নিতে হবে না। এ দেখো, এটা হচ্ছে কুকারে বানানো মাটন, বাঙালি স্টাইল, সিম্পল, যেমন আমরা বাড়িতে রোববার খাই সেরাম কুকারে বানানো মাটন। অবশ্যই আমরা কড়াইতে খাই, কিন্তু কুকারে বানালেও টেস্ট খারাপ হবে না, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। একবার তোমরা বানিয়ে দেখতেই পারো। এবার আমি এর উপর দিয়ে দেবো নামাবার আগে শাহি গরম মশলা। এটা নামাবার আগে দেবে, তাহলে একটা ভালো গন্ধ আসবে। সিটি দেওয়ার সময় যদি দাও, গন্ধটা কিন্তু চলে যাবে, গরম মশলার যে গন্ধ সেটা কিন্তু চলে যাবে। নামাবার আগে সিটি হয়ে যাবে যখন, ঢাকনাটা খুলে ওপর থেকে গরম মশলা দিয়ে তারপরে কিন্তু নামাবে। আমার মাটন কারি কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি শুধু সার্ভ করব আর তোমাদের দেখাবো। আমার মাটন কারি কিন্তু ডান আর সার্ভড। দেখতেই পাচ্ছ কিরকম দেখতে হয়েছে। কেউ কিন্তু বুঝতে পারবে না এটা তোমরা কড়াইতে করেছো না কুকারে করেছো। একবার করে দেখতে পারো, টেস্টে কিন্তু কোনো ডিফারেন্স হবে না। বাড়িতে বয়স্ক লোক থাকলে তার পক্ষে খুব সুবিধে হবে খেতে। আর তোমাদের যদি চটজলদি মাটনটা বানাতে হয়, কড়াইতে অতক্ষণ না কষিয়ে এইভাবে একবার করে দেখতে পারো, কোনো ডিফারেন্স কিন্তু হবে না খেতে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। দেখে নিয়েছো কেমন হয়েছে আমার মাটন কারি। তোমাদেরও যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভাবে একবার ট্রাই করবে। খুব সুন্দর হয়েছে, গন্ধ খুব সুন্দর বেরোচ্ছে। দেখতে তো তোমরা দেখতেই পাচ্ছ কিরকম হয়েছে। আমার মনে হয় তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। খুব সহজে আমি রেসিপিগুলো বলি যাতে চটজলদি করা যায়, যে যে পরিস্থিতিতে যত ভালোই খেতে চাক না কেন যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এভাবে কিন্তু তোমরা করে দেখতে পারো। মাটনটা আগে সেদ্ধ করে নেবে, আলু অবশ্যই ভেজে নেবে, তাহলে কিন্তু আলুতে বেশি টেস্ট ঢুকবে। আমার হয়ে গেছে মাটন কারি। তবে আজকের মতো থ্যাংক ইউ ভেরি মাচ।